হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কাঠচাপা গাছে পরিচর্যা নিয়ে আলোচনা করব। কাঠচাপা গাছ এমন একটি গাছ যা বর্তমানে আমাদের বাগানে, সকলের বাগানে এই গাছ আছে। তবে এই গাছের একটা খুবই সমস্যা দেখা যায় যে সহজে ফুল আসতে চায় না। সেটা অনেক কিছু জিনিসের ওপর ডিপেন্ড করে। আজকে আমি কাঠচাপা গাছের বেশ কিছু পরিচর্যা নিয়ে আলোচনা করব, যাতে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল। কাঠচাপা ফুলের একটা মিষ্টি সুগন্ধ আছে, যা আমাদের বাগানকে অত্যন্ত সুন্দর করে তোলে এবং আমাদের বাগানকে মোহিত করে তোলে। এই কাঠচাপা ফুলের গাছে শুধুমাত্র যে খাবার দিলেই প্রচুর পরিমাণে ফুল চলে আসে তাই না, এই গাছের কয়েকটি নিয়ম আছে, সেগুলো মানতে হয়। এই 3-4টি টিপস যদি আপনি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনার কাঠচাপা গাছে ভরে ফুল পাবেন। প্রথমত বলি, কাঠচাপা গাছের সানলাইট। প্লুমেরিয়া জাতীয় গাছ, সেটা কাঠচাপা হোক, নাগচম্পা হোক, এই ধরনের গাছগুলো প্রচুর পরিমাণে সানলাইট পছন্দ করে। অর্থাৎ সানলাইট ছাড়া এই গাছে ফুল আসা খুবই মুশকিল। তাই অবশ্যই আমরা চেষ্টা করব সারাদিন অন্তত যেন 6 থেকে 8 ঘন্টা রোদ পায় এমন জায়গায় এই গাছকে অবশ্যই আমরা লাগাবো। দেখুন, 6 থেকে 8 ঘন্টা যদি রোদ লাগে এই গাছে অবশ্যই কিন্তু ফুল ফুটবে। আর তার সাথে আরও বেশ কিছু পরিচর্যা আমাদেরকে করতে হবে। আর যারা এই গাছকে ব্যালকনিতে করেন ভাবছেন, ব্যালকনিতে আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে বিভিন্ন বর্তমান যে উন্নত ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটির গাছে ফুল আসতে পারে। তবে এর মূলত কিন্তু প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে। রোদ লাগলে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তাই অবশ্যই আমরা এই গাছকে ফুল সানলাইটে রাখবো। আমার এই গাছটিতে প্রচুর পরিমাণে এই যে ফুলগুলো ফুটেছে দেখতে পাচ্ছেন, মোট 3টে ব্রাঞ্চ, 1, 2, 3টে ব্রাঞ্চের মধ্যে 2টো ব্রাঞ্চে অলরেডি ফুল চলে এসেছে, আর একটাই আসবে। তো এর মূল যে টেকনিক ব্যবহার করছি, এর কিন্তু মাটিতে আমি যথেষ্ট পরিমাণ খাবার খুব কম দিয়েছি, মাটিতে টান টান রেখেছি। আর যে কোনো গাছে কিন্তু ফুল আসার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে গাছের মাটিকে যদি আমরা টান রাখি, অর্থাৎ জল যদি একটু কম দিই, তাহলে কিন্তু সেই গাছে ফুল আসতে বাধ্য। এটা হচ্ছে নিয়ম। তাই কাঠচাপা গাছে কিন্তু আপনারা যখন জল দেবেন, বুঝে জল দেবেন। এই গাছ এমনিতে খুব কষ্ট সহিষ্ণু হার্ডি প্ল্যান্ট। এই গ্রীষ্ম যদি টানা 2 দিন জল না দেন কোনো অসুবিধা হবে না। এই গাছ এতটাই হার্ডি প্ল্যান্ট। তাই যখনই আপনারা জল দেবেন বুঝে দেবেন, মাটিতে টান থাকতে থাকতে দেবেন। ভিজে জবজবে করে দিলে কিন্তু ফুল এই গাছে সহজে আসবে না। আর দেখুন, এখন গ্রীষ্মকাল, আমি এই গাছের যেই আগাছা, টবের আগাছা আমি ইচ্ছা করে পরিষ্কার করিনি এই কারণেই, কারণ মাটিটা ঠান্ডা থাকবে, শীতল থাকবে। আর একদিন জল দেওয়ার পরে সহজে আমাকে 2 দিন জল বা 1 দিন জল না দিলেও হবে, সেই অনুযায়ী। আর এই যে লতাগুলো বা এই যে আগাছাগুলো কেন রেখেছি, এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই আপনাদের কাছে দেবো। তাহলে জল এবং সানলাইট গেল। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই খাবার গাছে লাগে। খাবার মানে যে সবসময় গাদা গাদা গাছে খাবার দিয়ে দিলাম ফুল চলে আসবে তা কিন্তু না। এই গাছ সবসময় একটু পটাশিয়াম বেস্ট খাবার পছন্দ করে। অর্থাৎ যে খাবারে পটাশিয়াম আছে সেটা সবথেকে ভালো খাবার আমি যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে লাল পটাশ। লাল পটাশ একদম কম দামে 30-40 টাকা কেজি। ওই লাল পটাশ আপনারা যদি দিয়ে দিতে পারেন এই গাছে, তাহলে অবশ্যই ফুল আসবে। রাসায়নিক যে লাল পটাশ প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর অবশ্যই আপনারা টব অনুযায়ী 1/2 চামচ কিংবা 1 চা চামচ টবের কিনারা বরাবর দিয়ে দেবেন। আর সাথে আপনারা যেটা করবেন, মাসে একবার মিক্সড খাবার দিয়ে দেবেন। মাসে একবার মিক্সড খাবার দিয়ে দেবেন, আর খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর মিডিলে একবার করে শুধু লাল পটাশ। এই 3টি গুরুত্বপূর্ণ টিপস কিন্তু যদি আপনি মানতে পারেন, এই গাছে ফুল কিন্তু অবশ্যই আসবে। এটা হচ্ছে কাঠচাপা গাছের একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা। আর তেমন কিছুই লাগে না। এর রোগ পোকা খুবই কম, আঠালো একটি গাছ। এই সমস্ত গাছের রোগ পোকা খুব কমই লাগে। মাঝে মাঝে পাতার নিচে 2-1টা করে মিলিবাগ হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে না। তাই মিলিবাগের ওষুধ মাঝে মাঝে মেরে রাখতে পারেন, খুব একটা রোগ পোকা লাগে না। তো অবশ্যই বলবো এই কয়েকটা পরিচর্যা করুন, আপনার গাছে কিন্তু ভরে ফুল আসবে, ভরে, এই কাঠচাপা গাছে। আর গ্রীষ্ম থেকে এই গাছ শুরু করে একদম সেই অক্টোবর নভেম্বর, শীতের আগে পর্যন্ত ফুল দেয়। বর্ষাতেও আপনি এই গাছে ফুল পাবেন। এই দারুণ গাছের কালেকশানগুলো সংগ্রহ করুন, প্রতিস্থাপন করুন এবং ফুল আনার জন্য এই টেকনিক ব্যবহার করুন। এরপরেও যদি আপনার গাছে ফুল না আসে এবং যদি এই গাছ সম্পর্কে কোনো প্রশ্ন আপনার থেকে থাকে, অবশ্যই আপনি আমাকে জানাবেন, অর্থাৎ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি তার যথেষ্ট সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।